এই সরকার অবৈধ সরকার, জনগণের ভোটে এই সরকার নির্বাচিত হয় নাই। আর জিনিসপত্রের দাম বাড়ানো হয়, তার নাম দেওয়া হয় সমন্বয় করা। গ্যাস আমদানি করতে ডলার লাগে, কয়লার আমদানি করতে ডলার লাগে, ফার্নেস অয়েল আমদানি করতে কি ডলার লাগে না? যে চালের দাম, ডালের দাম, পেঁয়াজের দাম আবার নতুন করে বাড়তে শুরু করেছে। সামনে রোজা আসবে, রোজার আগে জিনিসপত্রের দাম এক দফা বাড়ছে, রোজার মধ্যে আরেক দফা বাড়বে। এই অবৈধ সরকার, জনগণের সম্মতিবিহীন সরকার, গায়ের জোরে যে সরকার ক্ষমতায় বসে আছে, সেই সরকার সিন্ডিকেটের পাহারাদার। যে সরকার গতকালকে নতুন করে বিদ্যুতের দাম পাইকারি এবং খুচরা পর্যায়ে বাড়িয়েছে এবং আগামী 3 মাস ধরে এই মূল্য বৃদ্ধি অব্যাহত থাকবে, যেটাকে নাম দিয়েছে সমন্বয় করা। বিশ্ব ব্যাংক, IMF এবং এখানকার সাম্রাজ্যবাদী যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো নতুন নতুন এবং সুন্দর সুন্দর কথার আড়ালে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগগুলো বাড়িয়ে চলে। আপনারা জানেন, তখন শ্রমিকদেরকে ছাঁটাই করা হয়, নাম দেওয়া হয় গোল্ডেন হ্যান্ডশেক, অর্থাৎ সোনালী করমর্দনের মাধ্যমে শ্রমিকদেরকে ছাঁটাই করা হয়। আর জিনিসপত্রের দাম বাড়ানো হয়, তার নাম দেওয়া হয় সমন্বয় করা। ইতিপূর্বে নেতৃবৃন্দ বলেছেন যে বাস্তবে সমন্বয় করে কিভাবে? যখন আন্তর্জাতিক বাজারে দাম বাড়ে, তখন তার সাথে পাল্লা দিয়ে আমাদের জিনিসপত্রের দাম বাড়ানো, খাদ্যদ্রব্যের দাম বাড়ানো হয়, জ্বালানির দাম বাড়ানো হয়, বিদ্যুৎ, তেলে ডিজেলের দাম বাড়ানো হয়, গ্যাসের দাম বাড়ানো হয়। আপনারা শুনেছেন যে এই সরকার যে যুক্তিগুলো দিয়েছে, একটাও ধূপে টেকে না। আমরা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন যখন ছিল, সেই কমিশনের গণশুনানিতে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে বিভিন্ন সময়ে আমরা সরকারের এই সমস্ত সিদ্ধান্তের যে অযৌক্তিকতা, সেগুলো তুলে ধরেছি। আমরা স্পষ্টভাবে বলেছি এবং আজকেও বলছি যে সরকার যে ভুল নীতি এবং যে দুর্নীতি, ভুল নীতি এবং দুর্নীতির কারণেই এই সমস্ত জ্বালানির দাম বাড়ছে, দ্রব্যমূল্য বাড়ছে, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সরকার বলছে, জ্বালানি মন্ত্রী তিনি বলছেন যে ডলার নাই, সে কারণে আমদানি করা যায় না, আমদানি করতে গেলে ডলার লাগবে। এখানে গ্যাসে বিদ্যুৎ উৎপাদন করা হয়, কয়লায় বিদ্যুৎ উৎপাদন করা হয়, ফার্নেস অয়েল, ডিজেলে বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং সেখানে অন্যান্য প্রক্রিয়ায় বিদ্যুৎ উৎপাদন করা হয়। আমাদের দেশের সরকারি যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে, যেগুলো গ্যাসে চলে এবং কয়লায় চলে, সেগুলোকে বসিয়ে রেখে সরকার ফার্নেস অয়েল দিয়ে যে রেন্টাল, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র আছে, সেই সমস্ত বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কিনে। আপনারা সবাই জানেন, দেশবাসী জানে, গ্যাসে বিদ্যুৎ উৎপাদন করতে প্রতি ইউনিটে খরচ হয় 4 টাকা, কয়লায় বিদ্যুৎ উৎপাদন করতে খরচ হয় 6 টাকা, ফার্নেস অয়েলে বিদ্যুৎ উৎপাদন করতে খরচ হয় 17 টাকা। অর্থাৎ 4 টাকায় গ্যাসে বিদ্যুৎ উৎপাদন না করে, 6 টাকায় কয়লার বিদ্যুৎ উৎপাদন না করে, 17 টাকায় ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে এবং সেখানে বলা হয় যে ভর্তুকি দেওয়া হচ্ছে। সরকার বলে গ্যাস, বাংলাদেশে গ্যাস নাই, আমদানি করতে এলএনজি, সেগুলো আমদানি করতে টাকা লাগে, ডলার লাগে, আমাদের ডলার নাই। কয়লা বিদেশ থেকে আমদানি করতে হয়, কয়লা আমদানি করতে ডলার লাগে, আমাদের ডলার নাই। বাংলাদেশ রিজার্ভ সংকট, সেই সংকটের কারণে আমদানি করা যায় না। আমরা প্রশ্ন করতে চাই, গ্যাস আমদানি করতে ডলার লাগে, কয়লার আমদানি করতে ডলার লাগে, ফার্নেস অয়েল আমদানি করতে কি ডলার লাগে না? সেই ফার্নেস অয়েলের ডলার কোথা থেকে আসে? কিন্তু আপনারা জানেন যে ওই ফার্নেস অয়েল দিয়ে ওই বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র, সরকারি দলের ছত্রছায়ায় যেই সমস্ত বিদ্যুৎ ব্যবসায়ীরা আছে, তাদের মুনাফার স্বার্থকে রক্ষা করার জন্যই সরকার ফার্নেস অয়েলের বিদ্যুৎ সেগুলো ক্রয় করে এবং সেই দায় জনগণের কাঁধের উপর চাপিয়ে দিতে চায়। সংগ্রামী বন্ধুগণ, আপনারা শুনেছেন যে চালের দাম, ডালের দাম, পেঁয়াজের দাম আবার নতুন করে বাড়তে শুরু করেছে। সামনে রোজা আসবে, রোজার আগে জিনিসপত্রের দাম এক দফা বাড়ছে, রোজার মধ্যে আরেক দফা বাড়বে। জনগণের দুর্ভোগকে বাড়িয়ে
গড়িয়ে তুলবে। আমরা সে কারণে বলতে চাই, এই সরকার অবৈধ সরকার, জনগণের ভোটে এই সরকার নির্বাচিত হয় নাই, যে কারণে জনগণের প্রতি এই সরকারের কোনো দায় নাই। সে কারণে আমরা বলতে চাই, এই অবৈধ সরকার, জনগণের সম্মতিবিহীন সরকার, গায়ের জোরে যে সরকার ক্ষমতায় বসে আছে, সেই সরকার সিন্ডিকেটের পাহারাদার, লুটপাটকারীদের পাহারাদার, দুর্নীতিবাজদের পাহারাদার, ব্যাংক থেকে টাকা নিয়ে যারা আত্মসাৎ করে সেই ঋণ খেলাপি ব্যাংক ডাকাতদের পাহারাদার, এবং যারা অর্থ পাচার করে সেই পাচারকারীদের সহায়তাকারী। কাজে এই সরকারকে ক্ষমতায় রাখলে জনগণের দুর্ভোগ বাড়তে থাকবে। এই সরকারকে উচ্ছেদ করার জন্য, ক্ষমতা থেকে নামতে বাধ্য করার জন্য গণ আন্দোলন, গণসংগ্রাম গড়ে তুলতে হবে। একদিকে বিদ্যুৎ জ্বালানির দাম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনজীবন অসহনীয় দুর্ভোগ, এই দুর্ভোগের হাত থেকে জনগণকে রাস্তায় নামতে হবে। শুধুমাত্র আহা করলে হবে না, শুধুমাত্র আফসোস করলে হবে না, দুঃখ করলে হবে না, রাজপথে নেমে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে। সেই সংগ্রামের পথে সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।